17ই জানুয়ারি। দুপুরের আলো তখনও পুরোপুরি নিভে যায়নি। ইন্দোনেশিয়ার আকাশে নিঃশব্দে উড়ে চলেছে একটি বিমান। সব কিছু ছিল স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না এই উড়ানটাই হতে চলেছে শেষ উড়ান। হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে রাডার স্ক্রিনে থাকা ছোট বিন্দুটি ঝিলমিল করতে করতে চিরতরে মিলিয়ে যায়। না কোনো SOS, না কোনো শেষ বার্তা, শুধু একটা ভয়ঙ্কর প্রশ্ন, বিমানটা গেল কোথায়? নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি দুর্বল হৃদয়দের জন্য নয়, শেষ পর্যন্ত দেখুন। এই বিমানটি ছিল এটি ছোট্ট কিন্তু শক্তিশালী বিমান ATR 42-500। এটি কোনো যাত্রীবাহী ফ্লাইট নয়, এটি ছিল সরকারি নজরদারি ও জরিপ মিশনে ব্যবহৃত। বিমানের ভিতরে ছিলেন 8 জন অভিজ্ঞ ক্রু এবং 3 জন সরকারি কর্মকর্তা, মোট 11 জন মানুষ। 11টি পরিবার যারা সেদিন সকালে শেষবারের মতো প্রিয় মানুষগুলির মুখ দেখেছিল। বিমানটি উড়েছিল ইয়গ্যাকার্তা থেকে মাকাসার পর্যন্ত। দুপুর 1:17 এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষবার কথা হয়। সব ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই হঠাৎ করে রাডার স্ক্রিনে লাল আলো জ্বলে ওঠে। বিমান আর নেই। কন্ট্রোল রুমে এক মুহূর্তের জন্য সবাই চুপ করে যায়। বারবার ডাকা হয়, কোনো উত্তর নেই। রাডার স্ক্রিনে শুধু ফাঁকা আকাশ। সেই মুহূর্তে সবার মাথায় একটাই কথা, এটা স্বাভাবিক কিছু নয়। সেদিন দক্ষিণ সুলাওয়েসি অঞ্চলে আবহাওয়া ছিল ভয়ঙ্কর রকমের খারাপ। ঘন কুয়াশা, কালো মেঘ, পাহাড়ে আঘাত করা ঝোড়ো বাতাস। স্থানীয়রা বলেন সেই দিন আকাশের রঙই ছিল অস্বাভাবিক। অনেকের পরেই বলছে মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। বিমান নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ জুড়ে আতঙ্ক। রেস্কিউ টিম, হেলিকপ্টার, ড্রোন সব নামানো হয় ঘন জঙ্গল আর পাহাড়ে। তল্লাশি চলতে থাকে দিনরাত, কিন্তু জঙ্গল যেন কিছুই ফেরত দিতে চাইছিল না। 18 জানুয়ারির সকাল। একটি হেলিকপ্টার পাহাড়ের চূড়ায় অস্বাভাবিক কিছু দেখতে পায়। কাছাকাছি যেতেই সবার শরীর ঠান্ডা হয়ে যায়। ওটা একটা বিমানের ধ্বংসাবশেষ। পোড়া লোহার গন্ধ, ছিন্ন ভিন্ন শরীর এবং ধোঁয়ার কালো দাগ। কিছু দেহ পাওয়া যায়, কিন্তু বাকিরা কেউ তখনও জানতো না। প্রশ্ন উঠতে থাকে, এটা কি শুধু দুর্ঘটনা, নাকি এর পিছনে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? খারাপ আবহাওয়া, মানবিক ভুল, নাকি প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি কিছু যা এখনও আমাদের জানানো হয়নি? তদন্ত শুরু হয়, কিন্তু সব প্রশ্নের উত্তর এখনও অন্ধকারে। 11টি পরিবার আজও অপেক্ষা করছে একটি শেষ উত্তর, একটি শেষ সত্যর জন্য। এই দুর্ঘটনাটা শুধু একটি বিমান নয়, এটি নিঃশব্দে হারিয়ে যাওয়া 11টি জীবন। আকাশ যতই নিরাপদ মনে হোক, একটি মুহূর্তে যথেষ্ট সব শেষ করে দিতে পারে। এই ঘটনা আজও প্রমাণ করে কিছু উড়ান কখনো গন্তব্যে পৌঁছায় না। আপনি কি মনে করেন এটি কি শুধুই দুর্ঘটনা? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আবার ফিরব আরও এক ভয়ঙ্কর সত্য নিয়ে।